আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও করতেছি। আজকে অনেক মিস করি সবার, যদিও চ্যানেলটার লেগে অনেক মায়া লাগে, তারপরও কেমন জানি একটা কইলাম না, আইলসামি দইরা গেলে আর আমার ভিডিও বানাইতে মন চায় না, দিতে মন চায় না। তো এই চ্যানেলটা তো আমার অনেক আগের পুরান চ্যানেল, মানে 2019 সালে খোলা চ্যানেলটা। তো অনেক মায়া কাজ করে। এরপরে কিন্তু আরও 2-3টা চ্যানেল আমি বানাইছিলাম মোটামুটি। তো ওইগুলো আর কি কাজ না করে ঠিক মতো নষ্ট হয়ে যাইতেছিল। পরে 2-3টা চ্যানেলই মানে বেচা দিছি। আর এই চালাই না, হুদা পড়ে থাকলে লাভ কি? খুলছিলামই ধরেন যে কিছু ইনকামের আশাই। তো মোটামুটি যা করছি তো ইনকাম করছি। এরপরে এখন ভিডিও দিই না, ফালাই রাখছি, তো কী করবো, এর লেগে বিক্রি করে দিছি। তো এই চ্যানেলটা নেওয়ার লাগে অনেক মানে করতেছে ভাইয়ারা, যে ভাইয়ার কাছে সেল করছি আর কি চ্যানেলটি। তো এটা কইছি দিমো না, এটা আমার হয়েছে পোলাপানের একবারে ছোটোবেলার যে স্মৃতি। 19 সালেরতে আর কি আমার পোলাপানটি ছোটো ছোটোই আসছিল, তো তখনকার স্মৃতিগুলো আছে। তারপরে হচ্ছে আমার জালে আসছিল, জালের পোলাপান, ছোটোবেলা আমার বোনের পোলাপান, সবার ভিডিও এই চ্যানেলটার মধ্যে আছে। কইছি আমার লাখ টাকা দিল এই চ্যানেলটা আমি বিক্রি করবো না, মানে এটা আমার কাছেই থাকবে সবসময় স্মৃতি। আর সবগুলা বেচা দিছি, 3টা আরও বানাইছিলাম, 3টা বেচা দিছি। তো চ্যানেল একটা সন্তানের মতো, তারপরও দেখেন যে সন্তানও মানুষ লালন পালন করে, যে ভবিষ্যতের আশায় যে মা বাপরে দেখবো বা কিছু করবো। তো ওই চিন্তা করে চ্যানেল ফালায় থিয়া যদিও খুলছি ইনকামের রাস্তা, ইউটিউব কন আর ফেসবুক পেজ কোনে দিয়েছে, সবারই অনেক ইনকামের রাস্তা। তো ইনকাম যেহেতু ওইছিল হয় নাই, যেমন ইনকাম যেহেতু করছি, এখন ওইতাছে না, ভিডিও দেই না কারণ ওইতাছে না, দিলে ঠিকই হইতো। তো এই কারণে এই পরে বেচা দিছি, থাক ফালায় এই খেলাপ কি যায়, তো আইলো। তো এই কারণে 2-3টা চ্যানেলই বেচা দিছি। এটা আছে খালি, এটার মধ্যে অনেক বেশি টুকটাক ভিডিও দেওয়া যাবো, এটা বেচবো না। এটা আমার অনেক শখের চ্যানেল আসছিল, অনেক কষ্টের চ্যানেল আসছিল। এটা শুরুর চ্যানেলটা অনেক কষ্ট করে করতে হয়েছে, কারণ অনেক কিছুই পারতাম না শুরুতে, তো অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু পারতাম না, অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে এটা করছি এই চ্যানেলটা আর কি। পরেরগুলো আমার সহজ হয়েছে করতে, মনিটাইজেশন করাইতে, সব কিছু করতে সহজ হয়েছে। তো এর লেগে এটার লেগে বেশি মায়া। তো আপনারা কেমন আছেন কমেন্ট করেন। আমার ব্লগের যে আপুরা ভাইয়েরা আছেন বা আসো আপুরা, কমেন্ট করো। অনেক দিন পর একটা ভিডিও দিলাম। আসলে অনেকেই আমরা জয়রা গেছে, অনেক আপুরাই জয়রা গেছে, আমরা যারা একলগে আসছিলাম হাতে গোনা কয়েকজন আছে অ্যাক্টিভ আছে, কাজ করতেছে আর কি। আমার এই মোবাইলটার সামনে তো ভিডিও করলে অনেক মানে বড় লাগে স্ক্রিনটাতে, আমার অনেক ফেস বড় দেখা যায়, মোটা লাগে। তো আজকে দুপুর হইলো রাঁধছি বাড়ছি কি এগুলার কি কইতাম, রাঁধছি হইলো মুরগি রাঁধছি পোলাপানের লেগা। আমি যেহেতু মুরগি আমার একদমই পছন্দ না হয় না, আমিও খাই না, আপনাকে ভাইও খায় না। তো আমগর লেগে রাঁধছি হইলো সাজনা, বেগুন, ছোটো আলু আর কি, লাল আলু ডিজি, গুঁড়া আলু দিয়ে শুটকি দিয়ে রাঁধছি। তো এটা এত মজা হয়েছে, এটা দিয়ে পেট ভরে ভাত খাইছি। আর টমেটো দিয়ে ডাল রাঁধছি। আম দিয়ে ডাল খেতে ইচ্ছা করে, কিন্তু আপনাকে ভাইয়ে খায় না, আমার পোলায় খায় না, মাইয়ারও পছন্দ না আম দিয়ে ডাইল। তো এর লেগে ওই যে টমেটো দিয়ে ডাইল রাঁধছি। এটি ছিল দুপুরের খানা দানা। আর রাই তো এটিতেই চলবো, মুরগি যেহেতু রান্না আছে, পোলাপানের লেগে চিন্তা নেই। মুরগি রান্না থাকলে পোলাপানের খাওয়ালে চিন্তা করুন লাগে না। তো সবাই ভালো থাকেন। ছোট্ট একটা ভিডিও করলাম। আর আমার গাছপালা আস্তে আস্তে যেহেতু ভিডিও দেওয়া স্টার্ট করতেছি, গাছপালা সবই দিমু, সব সুন্দর হয়ে আছে গাছপালা। এই যে পুরো ছাদটাই সবুজ হয়ে রয়েছে সুন্দর। আস্তে আস্তে সব আপনাগুলোকে শেয়ার করবো। আপনাকে ভাই মাটি রেডি করে রাখছে, কইছি করলা বিচি লাগামো, করলা বিচি লাগাই তৈব আমার বিদায় থুইতে রাইতে করলা বিচি আজকে মাটি রেডি করাইছি। যদিও ছাদে অনেক ফসল বলতে খালি এক পুঁইশা গেছে, আর আজকে একটা চাল কুমড়া ছিল কাইটা লাইছি, যদিও ওটা একটু ভিডিও করছিলাম, দেখি আজকে শেয়ার না করলো কালকে আপনাগুলোকে শেয়ার করমনে। তো সবাই ভালো থাকেন, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্টস করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।